গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, প্রত্যেক দিন সকালের মতন আজকেও উঠে সকালে গোপাল সেবা দিয়েছি, চা জল পাঠ সেরে তারপর গেছিলাম ফুল তুলতে। আর ফুল তুলে এসে তারপরে আমি জানলাটা খুলছি। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই ঘুম থেকে উঠেই আমি আর জানলাটা খুলি না, একটু বেলা হলেই জানলাটা খুলি। আর জানলাটা খুলতে খুলতে জানো তো, ঘরে একটা রোদ ঢোকে জানলা দিয়ে। কিন্তু আজ জানো তো কেমন একটা মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, তো সেই জন্য আর রোদটা দেখতে পেলাম না। আর এদিকে দেখো, আমি ওইদিকে জানলা খুলে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছবো। তো বন্ধুরা, সকালবেলায় তো একবার গোপালকে দিই, সেই জন্য আর এখন স্নানটা আমি করি না। কেননা দেখো, আমাদের নিজেদের দিয়েই দেখো, সকালবেলায় আমরা টিফিন করে তারপরে যদি স্নান করতে চলে যাই, স্নান করে এসে খেতে বসি, তাহলে কি ব্যাপারটা কেমন হয় না বলো? ঘন ঘন তো আর হয় না এরকম। তো সেইটা চিন্তা করেই আমি ভাবি যে সকালবেলায় যখন গোপালকে একবার দিয়েছি, এবারে আমি সব কাজকর্মগুলো সেরে নিয়ে রান্নাবান্না করে নিই, ততক্ষণে দুপুর হয়ে যাবে। তখন আর একবার ঠাকুরকে দেবো। আর ওই দুপুরে যখন আমি ঠাকুরকে দিই, তখন সব ঠাকুরকে একসঙ্গে দিই। আমি যখন দুর্গাপুরে ছিলাম তখন তো আমি গোপাল পুজো করতাম না, তো সেই জন্য সকালবেলায় 8টার মধ্যে আমার স্নান পুজো সব হয়ে যেত। সারাদিনে ঠাকুরকে একবারই দিতে হতো, আর সেই সন্ধেবেলা সন্ধে দিতাম। তো এখন যেহেতু গোপালকে 3বার দিতে হয়, তো সেই জন্য এই নিয়মটা আমি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরটা আমার মোছা হয়ে গেল। এখন এই ঘরটা মোছা হয়ে গেলে ঠাকুর ঘরটা মুছে নেব। মুছে তারপরে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নেব। তারপর যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, ঠাকুর ঘরটাও আমার মোছা হয়ে গেছে, আর এদিকে ঠাকুরের বাসনগুলোও আমি ধুয়ে নিয়েছি। তার সঙ্গে গোপালের জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। তো চলো এবার যাই রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো, প্রথমেই আমি ফ্রিজ খুলে নিলাম। কাল রাতে যে শাকগুলো আমি বেছে রেখেছিলাম, সেই শাকগুলোই এই প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইটা ছিল মেথি শাক, এই দেখো। এখন আমি শাকটা আগে ধুয়ে নেব, নিয়ে তারপরে রান্নাঘরে কি করব না করব তোমাদের সব দেখাচ্ছি। তো চলো শাকটা আগে ধুয়ে নিয়ে চলে আসি। তো বন্ধুরা দেখো, শাকগুলো নিয়ে আমি চলে এসেছি কলপাড়ে। আর যেহেতু কলপাড়ে অনেক আলো আর জলও ভরা থাকে আমার অনেক, আমার না এইভাবে শাকটা ধুতে খুব ভালো লাগে। পিঁড়ি নিয়ে বসে গেছি শাক ধুতে। আর শাকটা আমি 4-5বার করে ধুই, না হলে আবার আমার মানে মন শান্তি হয় না। শাকে তো বালি থাকে অনেক। তো মেথি শাকে খুব একটা বালি থাকে না, তবুও আমার অভ্যাস, আমি 3-4বার কি 5বার করে শাক ধুই, তবেই কিন্তু রান্না করি। তো দেখো, আমি বেশি করে জল দিয়ে ভালো করে শাকগুলোকে নেড়েচেড়ে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে 4-5বার করে শাকটা আমি ধুয়ে নেব। শাক ধোয়া হয়ে গেছে, এবার চলো ঘরে যাই শাকগুলো নিয়ে। তো শাকগুলো ধুয়ে রেখে আমি চলে এসেছি ছাদে। গোপালের যে জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম, সেগুলোই ছাদে মেলতে। আর ছাদে আজকে এসে দেখছি জানো তো, একেবারে রোদ নেই, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর সকালবেলায় বেশ একটু ঠান্ডাটাও ভালোই লাগছিল, কিন্তু কাজ করতে করতে ঠান্ডাটা কিন্তু আর বুঝতে পারছি না এখন। তো এখন এই জামা কাপড়গুলো এখানে মেলে দিয়ে যাই, গিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আজকে ভাবছি একটু ডাল করব, আর বড়ি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি করব। এই শীতকাল আসলে না, বেগুনটা তো এমনিই আলাদা রকম লাগে খেতে, বেগুনের স্বাদ বাড়ে শীতকালে। আর বড়ি দিয়ে আর শিমটা পাওয়া যায় এই সময়, বড়ি দিয়ে শিম দিয়ে যে ঝোলটা হয় না, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আবার এই তরকারিটা খুব একটা ভালোবাসে না, ডাল করে দিলে তার সঙ্গে হয়তো একটু খেলো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদ থেকে, আর এসে এই যে রুটি নিয়ে বসেছি টিফিন করতে। আর এই থালাটার অবস্থা দেখো, আসলে রুটিগুলো আমি এর মধ্যে রেখেছি, তো তো আটার মানে গুঁড়োগুলো এর মধ্যেই রয়ে গেছে। তা আমি ভাবলাম আবার আলাদা করে কি একটা থালা এঁঠো করব, ওই থালাটার মধ্যেই নিয়ে বসে গেলাম টিফিন করতে। তো টিফিনটা করে নিই, তারপর চলো বন্ধুরা রান্নাঘরে যাই। তো টিফিন করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। এবার ভাতটা উবুর দেব। আর ওই দিকে দেখো ডাল বসানো আছে। আর এইখানে এই দেখো, তোমাদের বললাম যে তরকারিটা আমি করব, তার জন্য শিম বেগুন আর আলু আমি এখানে কেটে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা আমি ফোড়ন দেবো। আর মুগ ডালটা জানো তো, আমি আজকে কাঁচাই বসিয়েছিলাম, সেই জন্য একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি।
মুগ ডালটা ভেজে রান্না করলে না প্রচণ্ড অম্বল হয়, তো সেই জন্য বেশিরভাগই আমি এটা কাঁচাই রান্না করি এইভাবে। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে আমার। এই দেখো মেথি শাক রান্না করেছি, একটুখানি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, বেগুন দিয়ে মেথি শাক। আর এইদিকে ডাল করলাম, তোমাদের তো দেখালামই। আর যে তরকারিটা করেছি, চলো এবার দেখাই তরকারিটা কেমন হয়েছে। এই দেখো, আমাদের বাড়িতে সবাই না এই তরকারিটা একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখি, আমার কিন্তু ঝোল ঝোলই ভালো লাগে। আর এখানে কড়াইতে দেখো উচ্ছে ভাজা হচ্ছে। আর তোমরা তো জানোই আমি উচ্ছে খেতে খুব ভালোবাসি, তাই প্রতিদিন নিজের জন্য একটু উচ্ছে আমি ভাজা করিই। তো রান্না বান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি যাব স্নান করতে। আর এদিকে জানো তো সকাল থেকে ছেলেটা কিছু খায়নি, আমি বললাম তুই যদি এখন খাস তাহলে বল, আমি খাইয়ে দিয়ে তারপরে যাব স্নান করতে। তো বলছে না আমি এখন খাবো না। ওর আসলে কি বলো তো, মাঝে মধ্যেই নানান রকম এই পরোটা খাবো, এইটা খাবো, ওইটা খাবো। পরোটা বলতে কি ঘরের পরোটা না, দোকান থেকে কিনে এনে দিতে হবে। তো এখন দোকানে কে যাবে বলো তো পরোটা আনতে। তো আমি ডিম সিদ্ধ করে রেখেছি, বললাম তাহলে ডিম দিয়ে ভাত খাইয়ে দিই, তা বললো না আমি এখন খাবো না। আর আসলে সকালবেলার থেকে না ওর কোনো খিদে তৃষ্ণা বলে কিছু থাকে না। প্রত্যেক দিন সকাল থেকে উঠে ওই একটা নিয়েই ওর সাথে ঝামেলা, ও খাবে না। সকালের খাওয়া খাই দুপুরে, আর দুপুরের খাওয়া খাই সন্ধেবেলায়। তো যাই হোক বন্ধুরা, ওকে তো বলে বলে খাওয়াতে পারলাম না। এখন কিছু করার নেই, আর ছেলে বড় হয়ে গেছে, জোর করেও খাওয়ানো যায় না ছোটোবেলাকার মতন মেরে ধরে। তো সেই জন্যে আর চেষ্টা করলাম না। রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে যাব। এদিকে তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে, কখন চলে আসবে। আরও চলে আসলে না আমি আর স্নান করতে যেতে পারবো না। যদি কথার কথা যদি এখন চলে আসে না, এই যে তোমরা দেখছো আমি রান্নাঘর পরিষ্কার করছি, আর যেতে পারবো না স্নান করতে। ওকে একবারে খেতে দিয়ে তারপরে সব কিছু রেডি করে দিয়ে তারপরে আমাকে স্নান করতে যেতে হবে। আর এইটুকু টাইমের জন্যেই কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যায়। যেদিনই চলে আসে আগে, ওকে খেতে দিয়ে স্নান করে তারপরে আমার খেতে খেতে কিন্তু 3টে বাজে। তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে একদম ঠিক টাইমে এসেছে, ঠিক আমি স্নান করে চলে এসেছি, পুজো দিতে বসেছি, ওই সময়টাতে বাড়ি এসছে। এখন তো আর কিছু করার নেই, তো সেই জন্য আমি পুজো দিতে দিতে ও স্নান টান করে রেডি হয়ে বসেছিল, তারপর দুজনে মিলে একসাথে খেতে বসেছি। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর তো ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি গোপালের, নিয়ে এসে তারপরে শুয়েছিলাম। তারপর সন্ধেবেলায় উঠেছি, উঠে আবার সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে তারপর রান্নাঘরে চলে গেছিলাম। আর রান্নাঘরে গিয়ে রাতের রান্নাটা করে নিলাম। আর রাতের রান্নায় আজকে হয়েছে পেঁপে আলুর তরকারি আর রুটি। আর তোমাদের দাদাভাই যেদিনই পেঁপে আলুর তরকারি হয় রুটির সঙ্গে, ও একটু ডিম ভাজা খেতে চায়। তো ভাবলাম রাত্রেবেলা খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব, হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।